আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। গাইবান্ধা জেলাতে বিবাহ বার্ষিকীতে কেমন ধরনের রান্না করা হয়, কি ভাঁজের বাবুশ্রীরা রান্না করে, আপনারা রান্না দেখুন। আমি আপনাদেরকে এই বিবাহ বার্ষিকীতে সুন্দর করে যে রান্না করে এই রান্নার পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় দুটি দেশকা রয়েছে। এই দেশকাতে প্রথম অবস্থায় সয়াবিন তেল ঢেলে দিয়েছে, এরপর হলুদ গুঁড়া দিয়েছে, তারপর কয়েক টুকরা মাংস দিয়ে এটি একটু নাড়াচাড়ি করে দিতেছে। দেখেন কত সুন্দর, একদম হলুদ কালার বের হয়ে আসছে। এই পাশে দেখতে পাচ্ছেন মাংসগুলো, গরুর মাংস ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে পানিগুলো শুকানোর জন্য। এই মাংসগুলো পানি শুকানো শেষ হয়েছে, এখন মাংসগুলো বুলে বুলে তুলে পাতিলে ঢালছে। দেখেন এখানে দিচ্ছে, দেখছেন ধনে গুঁড়া, জিরে, জি সর্বপ্রথম দিল জিরা, তারপরে ধনিয়া, এখন দিচ্ছে ধনে পাতা, ধনে গুঁড়া। দেখেন এখানে অনেক ধরনের মশলা রয়েছে। তারপরে কালো এলাচ, এখানে দিচ্ছে এখন কালো এলাচ। এই যে ইনি একজন সুদক্ষ বাবুর্চি, ইনার কথা আমরা শুনেছি এলাকার মধ্যে, তিনি একজন প্রসিদ্ধ একজন বাবুর্চি। এই যে এখন দিচ্ছে সাদা এলাচ, তারপরে বস, এখন দিচ্ছে বস, এখন দিচ্ছে দারুচিনি, তারপরে লং, এখন দিচ্ছে লং বা আমরা গোলমরিচ বলে থাকি, এখন দিচ্ছেন তেজপাতা, আদা রসুন কই অল্প, এটা অল্প। তারপর দিলাম আদা, আদা দিচ্ছে আদা বাটা, তারপরে রসুন, এখন দিচ্ছে রসুন বাটা, রসটা সমান করে দিয়ে দিতে। আদা বাড়তিছে, লবণ নিয়ে এসে, লবণ, এখন দিচ্ছেন মরিচের গুঁড়া, গোস্ত কয় কেজি? আপনারা দেখছেন 60 কেজি মাংসের মধ্যে কি পরিমাণ মশলা দিতে হয়। আমাদের এই সুদক্ষ একজন বাবুর্চি, তিনি পরিমাণ মতো দিচ্ছেন। এটা কি লবণ? এখন দেখছেন লবণ দিচ্ছে, এখন দিচ্ছেন পেঁয়াজ, পেঁয়াজ কুচি,
এখন আবার সয়াবিন তেল ঢেলে দিচ্ছেন। তোরা তো তেলই নাই। দেখেন বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে এই মাংসগুলো সুন্দর করে মিক্স করছে। এই গাইবান্ধা জেলায় মুরগি রোস্ট, সবজি এইসব করে না। এইসবের এদিকে নিয়ম কারণ নেই। এই গাইবান্ধাতে প্রত্যেকটা বিয়েবাড়িতে একটা করে গরু জবাই করতে হবে, এটা বাধ্যতামূলক। সেই জন্য তারা এই গাইবান্ধা জেলার মানুষ গরু মাংসটা প্রাধান্য দেয়। সব কিছুই এই বিবাহটা আসলে ডিপেন্ড করে গরু মাংসের উপর, তাই গরু মাংসটাই তারা বেশি বেশি রান্না করে। আপনারা দেখছেন মাংসগুলো মশলার সাথে মিক্স করার পর কত সুন্দর একটি ফ্লেভার বেরোচ্ছে এবং কালার এসেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এগুলো এখন চুলার উপর বসিয়ে দেওয়া হবে। দেখেন মাংস মিক্স করার পর এই দেশকাটা এই চুলার উপর বসিয়ে দেওয়া হচ্ছে। এখন রান্না করবে, তারপর বিয়ের খাওয়ার জন্য প্রস্তুত করা হবে। আপনারা প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এমন ধরনের মাংসগুলো জাল দেওয়ার পর দেখেন কত সুন্দর করে রান্না করেছে। এখন খাবারের জন্য পরিবেশন করা হচ্ছে। রান্না বান্নার ভিডিও পেতে আমার ফিউচার ডিম পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।